আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি মার্সিয়া মীরা। খাগড়াছড়ি ও রাঙামাটির বর্বরোচিত ঘটনার প্রতিবাদে পাহাড়ি ছাত্র জনতার ডাকে রাঙামাটিতে ৭২ ঘন্টার সড়ক ও নৌপথ অবরোধ চলছে। এদিকে যানবাহনে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে রাঙামাটিতে সকল প্রকার যানবাহন অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে মালিক শ্রমিক ঐক্য পরিষদ। সড়ক ও নৌপথ অবরোধ এবং ধর্মঘটের কারণে রাঙামাটিতে সব ধরনের যানবাহন ও লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। শহরের অভ্যন্তরীণ রুটেও কোনো যানবাহন চলাচল করছে না, ফলে শহরবাসীকে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে। শুক্রবার রাঙামাটিতে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১৪৪ ধারা জারি করা হয়। এরই মধ্যে ঘটনাস্থল পরিদর্শনে আজ স্বরাষ্ট্র, স্থানীয় সরকার ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা খাগড়াছড়ি ও রাঙামাটিতে যাচ্ছেন। চলমান উত্তেজনা ৩ পার্বত্য জেলায় ভয়াবহ দাঙ্গায় রূপ নিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে আন্তঃবাহিনীর জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর। ফলে এসব অঞ্চলে শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সর্বসাধারণের প্রতি আহ্বান জানিয়েছে সংস্থাটি। গতকাল বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় আইএসপিআর। এ সময় নেতৃত্বে স্থানীয় ব্যক্তিদের চলমান উত্তেজনা প্রশমনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তা করার অনুরোধ করা হয়। এছাড়া বিভিন্ন কমিউনিটি লিডারদের সঙ্গে আলাপ আলোচনা করে সকল পক্ষকে সহিংস কার্যকলাপ হতে বিরত থাকার পরামর্শ দেয় আইএসপিআর। শ্রমিক অসন্তোষ কাটিয়ে চলছে শিল্পাঞ্চল আশুলিয়ার তৈরি পোশাক কারখানাগুলো। সকাল থেকে শ্রমিকরা নিজ নিজ শিল্প প্রতিষ্ঠানের উৎপাদন কার্যক্রমে যোগ দিয়েছেন। শ্রমিক আন্দোলনে যে ক্ষতি হয়েছে তা পুষিয়ে নিতে মালিকরা কাজ করছেন। বায়ারদের সময় মতো তৈরি করা পোশাক চেষ্টা করছেন। সকাল থেকে এখন পর্যন্ত শিল্পাঞ্চলে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। এ বিষয়ে আশুলিয়া শিল্প পুলিশ ১-এর পুলিশ সুপার সরওয়ার আলম জানিয়েছে, বেশ কয়েকটি কারখানা বন্ধ থাকলেও অন্য সব তৈরি পোশাক কারখানায় পুরো দমে উৎপাদন কার্যক্রম চলছে। এবার আন্তর্জাতিক। শ্রীলঙ্কা প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে, চলবে বিকেল ৪টা পর্যন্ত। এবারের প্রেসিডেন্ট নির্বাচনে মোট ৩৮ জন প্রার্থী রয়েছেন। ২০২২ সালে শ্রীলঙ্কার অর্থনীতি ধসে পড়েছিল। এরপর দেশটিতে গণ অভ্যুত্থান হয়। দেশ ছেড়ে পালিয়েছিলেন তৎকালীন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। পরে তার বাকি মেয়াদের জন্য প্রেসিডেন্টের পদে বসেছিলেন রনিল বিক্রমাসিংহে। রোববার ফল ঘোষণা করা হবে বলে আশা করা হচ্ছে। নির্বাচনের অন্যতম প্রার্থী হলেন বিদায়ী প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে। সংকটের সময় আইএফএম এর থেকে অর্থ সাহায্য নিয়ে এসেছেন তিনি। তবে রনিলকে চ্যালেঞ্জ জানাচ্ছেন মূলত দুজন। তার মধ্যে একজন হলেন অনুরা কুমারা দিশানায়েকে, অপর চ্যালেঞ্জার হলেন সজিত প্রেমাদাসা। এবার খেলার খবর। চেন্নাই ২ ম্যাচ সিরিজের প্রথম টেস্টের তৃতীয় দিনে বাংলাদেশের বিপক্ষে লিড বাড়িয়ে নিতে ব্যাট করছে ভারত। আগের দিনের ৩ উইকেটে ৮১ রান নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে স্বাগতিকরা। তখন তাদের লিড ছিল ৩০৮ রানে। ৩৩ রান নিয়ে শুভমান গিল আর ১২ রান নিয়ে ব্যাট করতে নামেন ঋষভ পান্ট। এর আগে ভারতের ৩৭৬ রানের জবাবে মাত্র ১৪৯ রানে গুটিয়ে যায় বাংলাদেশের প্রথম ইনিংস। শেষ খবর পাওয়া পর্যন্ত ভারতের সংগ্রহ ৩ উইকেটে ১২৯ রান। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি এটিএন বাংলা সংবাদ। ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।